হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো চলে এসেছি সন্ধেবেলায় দার্জিলিংয়ের ম্যাল রোডে। আর এখানে আসলে মনটা একদম আনন্দে ভরে দেয়। দেখো চারদিকে কত মানুষজন এসছে, আজকে প্রচুর ভিড় ছিল। এরকম দুদিকে সারি সারি দোকান, সুন্দর সুন্দর কাপড়ের দোকান, জামা কাপড়ের দোকান, অনেক খাওয়ার দোকানও আছে। এরকম হাঁটতে হাঁটতে আমি বাবা সুদীপ চলে এসেছি। একটু ম্যালে যাব। ম্যালে যে দোকানগুলো আগে ছিল সেগুলো এখন নেই, কারণ ম্যালে কাজ হচ্ছিল। আমরা যখন গিয়েছিলাম ওখানে কোনো ফাংশন হবে, ওই জন্য সব দোকানগুলোকে অনেকটা দূরে একটা সরস্বতী মার্কেট বলে আছে, খানিকটা হেঁটে যেতে হবে, 5 থেকে 10 মিনিট ম্যাল থেকে পেরিয়ে সেখানে। এই দেখো আমরা যেতে যেতে গ্রিনারিজের সামনে চলে এসেছি। আর এখানে আজকে প্রচুর লাইন ছিল, তাই আজকে আমরা ঢুকতে পারলাম না। বাইরে একটু ফটো সবাই তুলছিল, সেখানে তুলে নিলাম। আর ঠিক গ্রিনারিজের বিপরীত দিকেই একটা চায়ের দোকান আছে, ওখানে আমরা কেশরবালা চা খেলাম, দারুণ খেতে ছিল। তো ঠিক গ্রিনারিজের অপোজিটে এই চা দোকানটা, অনেক ধরনের চা পাওয়া যায়। আমরা কেশরবালার চাটাই নিয়েছিলাম। তো এই চাটা খেয়ে আমরা আবার একটু ম্যালের দিকে গিয়েছিলাম। এই ম্যালটা থেকে দেখো এই যে সরস্বতী, এই জায়গাটাতে এখন ম্যালটাকে নিয়ে চলে গেছে, ম্যালের দোকানগুলোকে ওখানেই এখন পার্মানেন্টলি নয়, এমনি টেম্পোরারি করেছে। ওখানে গিয়ে আমরা টুকটাক জিনিস কিনলাম, তারপরে ফিরে আসলাম। যে কারণ মেন রোডের যে দোকানগুলোতে এখন কাজ হচ্ছে ওখানে। আর ফেরার সময় দেখো আতশবাজি হচ্ছিল, কোনো কারণে বাজি ফাটানো হচ্ছিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এই বাজি ফাটানোগুলো অসাধারণ লাগছিল, পুরো যেন মনে হচ্ছে দিওয়ালির সময় বাজি ফাটানো দেখছি। তো দার্জিলিংয়ে এসে ম্যাল রোডে এত সুন্দর বাজি ফাটানো দেখে খুবই ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। বাবা, আর আমরা এই বাজি ফাটানো দেখে তারপরে আমরা যে জিনিসগুলো কিনেছিলাম সেটা নিয়ে আবার আমরা হোটেলের দিকে রওনা দিলাম। তো ক্লক টাওয়ার তো তোমরা সবাই জানো দার্জিলিংয়ে, সেই ক্লক টাওয়ার থেকে জাস্ট 2 মিনিট দূরে আমাদের হোটেলটা ছিল। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও তোমরা। আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে তাড়াতাড়ি আমার বন্ধু হয়ে যাও, সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। ততক্ষণের জন্য টাটা।